গুড মর্নিং ফ্রম পুরী বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে আমরা ডিসাইড করেছি পুরীর আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আছে, অনেক ঐতিহ্যবাহী মন্দির আছে। সেই মন্দিরগুলোকে ভাবলাম আজকে আমরা পরিদর্শন করব। এখান থেকে একটা টোটো বুক করব, টোটো বুক করে মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট আমরা ঘুরে দেখাবো এই ভিডিওটাতে আপনার। আমরা এখন হোটেল প্রভাত সি ভিউতে রয়েছি, এই ওদের 5 নম্বর ফ্লোরে রয়েছে। আমরা এখন লিফটে করে নিচে নামবো। সকালে ব্রেকফাস্ট করছি আমরা এই পেটাই পরোটা দিয়ে। এই খুব ফেমাস এরিয়া এটা, আপনারা সবাই জানেন, স্বর্গদ্বারের মার্কেটে। ব্রেকফাস্ট করে তারপরে দেখা হচ্ছে টোটোতে সাইট সিইং উদ্দেশ্যে। আমরা টোটো বুক করেছি, টোটোতে 700 টাকা নিচ্ছে। এই 700 টাকা পুরো আমরা লোকাল সাইট সিইংটা করবো। চলো। প্রথম পয়েন্ট আমাদের বিপত্তারিণী টেম্পল। এই হচ্ছে কিছু চত্বর, এটা রত্নবেদী বলে। তো এই রত্নবেদীতে মা এখানে বিরাজমান বিপত্তারিণী হিসেবে। ভালো লাগলো মন্দিরটি। চলো এরপরে আরেকটা মন্দির তোমাদের দেখাই। তো নেক্সট পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে মহাদেবের মন্দির, শ্রী ওমকারেশ্বর মহাদেব। এই যে গেট, আর আরাধ্যা এখানে বিরাজমান দেখতে পাচ্ছ, শঙ্কর মোচন বজরংবলী, জয় শ্রীরাম। এই হচ্ছে পুরো মন্দিরের বাইরের সংলগ্নটা, দারুণ লাগছে দেখতে পাচ্ছ, কি সুন্দর। এখানে রাধাকৃষ্ণ ঝুলা ঝুলছে, কি সুন্দর দেখতে পাচ্ছ। রাধে রাধে। এ হচ্ছে রথের চাকা, এখানে একটা রেখেছে, খুব সুন্দর। দেখো এই রাক্ষসীর মুখে আমাদের এখন ঢুকতে হবে, ঢুকে মহাদেবের দর্শন করবো। চলো। 108টা শিবলিঙ্গ মহাদেবের। নামগুলো বলা সম্ভব না, এত নাম, কিন্তু তোমরা জানো কোথায় কোথায় ভগবানের 108 রূপ আছে, সব কিন্তু নাম এখানে বিরাজমান। এখন আমরা গুপ্ত বৃন্দাবন এরিয়াতে চলে এসেছি। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের এই মন্দিরটা, ঠিক আছে। এখানে 10 টাকা করে টিকিট লাগলো। এখানে আমাদের নিমাই রয়েছে দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ভিতর দিয়ে প্রবেশ করতে হবে গুপ্ত বৃন্দাবন। দেখতে পাচ্ছ শুরুতেই দর্শন দিল। জয় জগন্নাথ। কি সুন্দর লাগছে ভগবানের রূপ, এরকম রথের সময় সাজানো হয় না, ঠিক সেই রকম স্ট্রাকচার আপনি দেখতে পাবেন এখানে কিছুটা। এই জায়গাটা দারুণ লাগছে, চারিদিকে ঢাকা। দেখো এই এলাকাটা একবার। এখানে আমাদের রাধাকৃষ্ণ বিরাজমান। এখানে দেখো হনুমানজির অনেক বড় একটা মূর্তি রয়েছে। এখানে মনে হচ্ছে আর কারও এত বড় নেই, একদম হনুমানজির মূর্তিটা খুব বড় আকৃতির। গুপ্ত বৃন্দাবনের আসল সৌন্দর্য দেখো, অপূর্ব লাগছে এখানে। তো চৈতন্য মহাপ্রভুর একটা বিগ্রহ দেখতে পাচ্ছি, অনেক কিছু। হাইটটা আমি ঠিক দেখাতে পারছি না এখন, এখানে ম্যাক্সিমাম জায়গায় সব উড়িয়াতে লেখা, কিন্তু দারুণ লাগছে। আমরা গুপ্ত বৃন্দাবন ঘুরে আসার পরে এখন চলে এসেছি এখানকার অন্যতম একটি জায়গা, খুবই পবিত্র একটি স্থান, খুবই পবিত্র একটি পুকুর এবং সরোবর বলা যায়, যার নাম হচ্ছে মার্কণ্ডী সরোবর, ঠিক আছে। যাই বলুন না বলুন, উড়িষ্যার যে আর্কিটেকচার, এই যে মুখের ধরন আমার ঠিক একটা পছন্দ হলো না। আমাদের বাঙালিদের যে একটা আর্কিটেকচারের যে ধরনটা থাকে, কি মিষ্টি একটা ভাব তৈরি করে, সেটা কিন্তু এখানে আমি দেখতে পেলাম না।